অপূর্বা, হ্যাঁ বলো। আমি লক্ষ্য করেছি তুমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় কি একা একা বলো। আচ্ছা, আমি যখন ঘর থেকে বের হই তখন আমি 5 জন মহাত্মা বা 5 জন আচার্যের নাম উচ্চারণ করি। তো যেরকম ধরুন এখানে আমি প্রভুপাদের নাম প্রথমে উচ্চারণ করি, বলি যে শ্রীল প্রভুপাদ কি জয়। তারপরে আমার গুরু মহারাজের নাম শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। এরপরে আমি প্রেমানন্দ মহারাজকে খুব ভালোবাসি, তো ওনার নামটা উচ্চারণ করি। এরপরে বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ আছে, যিনি রাধারানীর খুব ভালো ভক্ত এবং বলতে হয় যে তিনি রাধারানীর প্রিয় ভক্ত, তো তার নাম উচ্চারণ করি। এরপরে আর 2 জন থাকে, তো 2 জন দেখা যায় যে আমি পঞ্চতত্ত্ব থেকেও অনেক সময় উচ্চারণ করি, নরোত্তম দাস ঠাকুরের নাম বা আমি শ্রীবাস ঠাকুরের নাম এরকম উচ্চারণ করি, বা আমি স্বরগোস্বামী থেকে রূপ সনাতন জি কে জয় এরকম বলে উচ্চারণ করি। তো এই 5 জনের নাম উচ্চারণ করলে কি হয়, আপনি যখন ঘর থেকে বের হবেন, দেখতে পাচ্ছেন আমি এখনো ঘরের দরজা খুলিনি, তো যখন আমরা ঘর থেকে বের হব তখন যদি আমরা এরকম 5 জনের নাম, এরকম মহাত্মাদের নাম উচ্চারণ করি, তাদের যে সাধন ভোজনের যে এনার্জি বা তাদের যে পজিটিভ এনার্জি, সেটা আপনাকে বাইরে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এবং বাইরে যে কোনো নেগেটিভ পাওয়ার থেকে আপনাকে রক্ষা করবে। তাই যখনই ঘর থেকে বের হবেন, যে কোনো 5 জন মহাত্মার নাম, সেটা আপনার গুরুদেব সহকারে যে কোনো 5 জনের নাম আপনি উচ্চারণ করে ঘর থেকে বের হবেন, তাহলে দেখবেন বাইরে কোনো প্রকার বিপদ আপনাকে কিছু করতে পারবে না। তো এটাই আমি প্রতিদিন করি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কে কে এরকম করেন সেটাও জানাবেন, আর আজকের পর থেকে করে রেজাল্ট পাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।